একটি স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে জাগো মা গান পরিবেশন করাকে কেন্দ্র করে জনপ্রিয় বাঙালি গায়িকা লগ্নজিতা চক্রবর্তীকে হেনস্থার অভিযোগে তীব্র বিতর্ক ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরে একটি বেসরকারি স্কুলের মঞ্চে। অভিযোগ অনুযায়ী অনুষ্ঠান চলাকালীন লগ্নজিতা জাগো মা গান গাইতে শুরু করতেই আচমকা মঞ্চে উঠে এসে গান বন্ধ করতে বলেন স্কুলের কর্তা ও আয়োজক মেহবুব মল্লিক। গায়িকার অভিযোগ, তাকে প্রকাশ্যে বলা হয় এটি ধর্মনিরপেক্ষ অনুষ্ঠান, ধর্মীয় গান গাইবেন না। এরপরে তার সঙ্গে গালিগালাজ ও অশোভন আচরণ করা হয় বলে অভিযোগ। লগ্নজিতা চক্রবর্তী জানান, এই ঘটনায় তিনি মানসিকভাবে অপমানিত ও নিরাপত্তাহীন বোধ করেন। ঘটনার পর তিনি থানায় গিয়ে লিখিত অভিযোগ জানান এবং জেনারেল ডায়েরি করেন। তবে অভিযোগ প্রথমে পুলিশ এফআইআর নিতে অস্বীকার করে। এখানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এই ঘটনার পরই রাজনৈতিক মহলে ঝড় ওঠে। বিরোধীদের দাবি, অভিযুক্ত মেহবুব মল্লিক শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত। বিজেপি ও অন্যান্য বিরোধী দল এই ঘটনাকে হিন্দু সংস্কৃতি ও শিল্পীর স্বাধীনতার উপর আঘাত বলে আখ্যা দেয়। সরাসরি প্রশ্ন তোলা হয়, পশ্চিমবঙ্গ কি বাংলাদেশ হয়ে যাচ্ছে, যেখানে জাগো মা গান গাওয়া অপরাধ? চাপ বাড়তেই পরে পুলিশ অবশেষে এফআইআর গ্রহণ করে এবং অভিযুক্ত মেহবুব মল্লিককে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি প্রথমে এফআইআর না নেয়ার অভিযোগে সংশ্লিষ্ট থানার ভূমিকা নিয়ে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে অভিযুক্ত পক্ষের দাবি, স্কুল অনুষ্ঠান হওয়ায় ধর্মনিরপেক্ষ পরিবেশ বজায় রাখার কথা বলা হয়েছিল। তবে গায়িকার সঙ্গে হেনস্থার অভিযোগ তারা অস্বীকার করেছে। এই ঘটনা নতুন করে সামনে এনে দিয়েছে বড় প্রশ্ন, শিল্পীর গান বাছাই করার স্বাধীনতা কোথায়? ধর্মনিরপেক্ষতার নামে কি সংস্কৃতি দমন করা হচ্ছে? প্রশাসন কি শুরুতে নিরপেক্ষ ছিল? একটি গান, একটি মঞ্চ, আর তার জেরেই আজ রাজ্য, রাজনীতি ও সমাজে তীব্র বিতর্ক। প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করুন রেড পোস্ট নিউজ, লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।